আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, এই যুবক, এই ধনী, এই গরিব, এই সাদা, এই কালো, এই নারী, এই পুরুষ, শুনো, সবাই শুনো, সবাই শুনো। আল্লাহ বলছেন, মিন যাকারিন আও উনসা, নারী পুরুষ সবাই শুনো, সবাই শুনো। তুমি দুনিয়াতে শান্তি চাও, আখিরাতে শান্তি চাও, তুমি মাত্র দুইটা কাজ করো। কয়টা কাজ? দুইটা কাজ, দুইটা কাজ, বেশি না। দুইটা কাজ করো। এক নাম্বার হলো তুমি খাঁটি ঈমানের মালিক হয়ে যাও। এক নাম্বার কি? খাঁটি ঈমানের মালিক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করেন। আর দুই নাম্বার হলো এই ঈমানের সাথে তুমি আমলে সালেহ করো। ঈমানের সাথে কি করবে? আমলে সালেহ করবে। বলেন আমার সাথে কি করবে? আমলে সালেহ করবে। বাস, এক নাম্বার খাঁটি ঈমানের মালিক হও, দুই নাম্বার আমলে সালেহ করো। এই দুইটা কাজ হলো তোমার। খাঁটি ঈমানের মালিক হও। এখন খাঁটি ঈমানের মালিক কেমনে হব? ঈমান কি? তো বুখারী শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শেষ জীবনের ঘটনা। নবীজির নবুয়তি জিন্দেগি শেষ, নবীজির এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার কিছুদিন আগের ঘটনা। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিশ শা'রি লা ইউরা আলাইহি আতারুস সাফারি ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা দানা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা নবীজির সাথে বসে আছি মজলিসের মধ্যে। এই যে আপনারা যেভাবে বসে আছেন, যে আমরা সবাই সাহাবায়ে কেরাম, আমরা সবাই নবীজির মজলিসে বসে আছি। হঠাৎ করে একজন মানুষ এসে ঢুকলো, অপরিচিত, পোশাক আশাক একেবারেই সাদা ধবধবে, চুলগুলো নিকোষ কালো, একদম টকবগে যুবক, পরিপাটি। তার চেহারার মধ্যে কোনো সফরের কোনো চিহ্ন নেই যে অনেক দূর থেকে এসেছে। মরুভূমি পাড়ি দিয়ে আসলে চুলগুলো এলোমেলো থাকবে, ধুলামলিন থাকবে না, একেবারেই পরিপাটি, মনে হয় যেন এই পাশের ঘর থেকেই বের হয়ে আসলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারছে না, কেউ তাকে চিনতে পারছে না। তো যদি এই এলাকার হয় তাহলে কেউ না কেউ তো চিনবে। তাহলে বোঝা যায় এই এলাকার না, অনেক দূর থেকে এসেছে, কিন্তু দূর থেকে আসার কোনো চিহ্ন তার শরীরের মধ্যে নাই, খুব পরিপাটি। আর লোকটি এসেই সোজা মজলিসের ভিতর দিয়ে এসে সবাইকে ডিঙ্গিয়ে এসে একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটুর সাথে তার দুই হাঁটু মিলিয়ে একদম বসে গেল। এবং তার দুই হাত নবীজির দুই রানের উপরে রেখে বসে। আশ্চর্যের ব্যাপার, এমন দৃশ্য তো কোনোদিন কাউকে করতে দেখি নাই। সব সাহাবায়ে কেরাম এভাবে তাকিয়ে আছে, আরে এই লোকটাকে কোত্থেকে আসলো, এভাবে নবীজির সাথে এভাবে বসে আছে। সবাই মনোযোগ এদিকে নিদর্শন করে রেখেছে, নিবদ্ধ করে রেখেছে। এর মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইদান হুয়া ইয়াসআলু আনিল ঈমান, আমরা লক্ষ্য করে দেখলাম সে নবীজিকে প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান সম্পর্কে বলুন, ঈমান কাকে বলে? প্রথম প্রশ্ন, চারটা প্রশ্ন করেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। নবীজি বললেন, ঈমান হচ্ছে যে তুমি মনে প্রাণে সাতটা বিষয়কে বিশ্বাস করবে।
এক নাম্বার আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ সমস্ত কিতাবকে বিশ্বাস করবে, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত সমস্ত নবী রাসূল পয়গম্বরগণকে বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসকে বিশ্বাস করবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তোমার ভাগ্যলিপিকে বিশ্বাস করবে। তুমি ভালো কিছু পাও, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত যে কোনো জিনিস তোমার জীবনে আসে, তোমার এটা বিশ্বাস রাখতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পূর্ব নির্ধারিত ছিল। হঠাৎ করে ব্যবসায় তোমার লস হয়ে গেল 10 কোটি টাকা, তুমি এখন বলো যে হুজুর অমুকে তাবিজ করেছে, কালা জাদু করেছে, এই করেছে সেই করেছে। না, কালা জাদু সাদা জাদু কিচ্ছু করে নাই, এটা তোমার তাকদিরে তোমার জন্মের 500 বছর আগেই আল্লাহ লিখে রেখেছে। তাকদীরকে বিশ্বাস করতে হবে। তোমার টকবগে যুবক, 17 বছর বয়সের যুবক, হঠাৎ করে সে পানিতে ডুবে মরে গেল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, আর তুমি বললে যে আমার সন্তানের অকাল মৃত্যু হয়েছে। অকাল মৃত্যু মানে কি? তার মৃত্যুর সময় এখনো আসে নাই, আগেই মরে গেছে। না, এতটুকুই তার হায়াত লেখা ছিল, হায়াত এতটুকুই লেখা ছিল। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু তুমি জীবনে পাইবে সব কিছু তোমাকে বিশ্বাস করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাকদীরে বিশ্বাস করতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, আর 7 নাম্বার হলো মৃত্যুর পরে আবার তোমাকে জিন্দা করা হবে, পুনরুত্থানের উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাকের সামনে তোমাকে নিয়ে দাঁড় করিয়ে দেয়া। নবীজি যখন এটা বললেন ঈমান কাকে বলে, তা এখন যেই লোক প্রশ্ন করেছে, ওই যে টকবগে যুবক নবীজির সামনে বসা, সে বলছে সাদাক্তা, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, রাইট, আপনার উত্তর সঠিক হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমাদের কাছে বড় অবাক লাগছে, নিজেই প্রশ্ন করলো, মনে হয় যেন জানতে চায়, আবার নিজেই আবার ওটাকে সার্টিফাই করছে, রাইট, ঠিক বলেছে। এরপর ওই লোকটি দ্বিতীয় প্রশ্ন করলো, ফাআখবিরনি আনিল ইসলাম, এবার বলো ইসলাম কাকে বলে। প্রথমে প্রশ্ন করেছে কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। 2 নম্বর প্রশ্ন কি? ইসলাম সম্পর্কে। বুঝেন, ইসলাম সম্পর্কে যখন প্রশ্ন করলো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুআদ্দিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। নবীজি বললেন, ইসলাম হচ্ছে যে তুমি এই কথার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পয়গম্বর। 2 নম্বর, ওয়া তুকিমাস সালাহ, তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। 3 নম্বর, ওয়া তুআদ্দিয়াজ যাকাহ, পাই পাই হিসাব করে যাকাত আদায় করবে। 4 নম্বর, ওয়া তাসুমা রমাদান, রমাজানুল মুবারকের প্রত্যেকটা রোজা সঠিকভাবে আদায় করবে। 5 নম্বর, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি আল্লাহ তোমাকে সামর্থ্য দেয় তাহলে সামর্থ্য হওয়ার সাথে সাথেই তুমি হজ আদায় করবে। নবীজি এ কথা বলা মাত্রই ওই আগন্তুক ব্যক্তি বলছে, সাদাক্তা, হ্যাঁ তুমি ঠিক বলেছো, তোমার উত্তর সঠিক হয়েছে। এরপর লোকটি প্রশ্ন করলো, মাল ইহসান, এবার বলুন ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? ঈমান তো জানলাম, ইসলাম তো জানলাম, ঈমান গ্রহণ করার পরে কেউ যদি এই ইসলামের উপরে পুরোপুরি ভাবে শতভাগ যদি সে চলতে পারে তাহলে সে ইহসানের মর্যাদায় উত্তীর্ণ হয়ে যায়। ওই ইহসানের মর্যাদাটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসানের মর্তবায় যে উন্নীত হয় সেই মর্তবাটা হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যদি ইহসানের মর্যাদায় উন্নীত হতে চাও, অর্থাৎ একজন ঈমানদার মুসলমান আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে 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 একেবারেই আল্লাহ পাকের নিকটে চলে যায়, তো এটাকে ইহসান বলা হয়। তুমি সেই মর্তবায় উন্নীত হতে চাও
তাহলে শুনো, ওই মর্তবায় উন্নীত হতে গেলে তুমি এমন ভাবে ইবাদত করবে, ইবাদত যখন শুরু করবে তখন তোমার অবস্থা এমন হবে মনে হয় যেন তুমি তোমার রবকে দেখে দেখে ইবাদত করছো। নামাজ শুরু করেছো, শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা অবস্থা তোমার এমন হবে যে তুমি যেন তোমার রবকে দেখতে পাচ্ছ, দেখে দেখে নামাজ পড়ছো। কিন্তু এই পৃথিবীর বুকে আল্লাহকে দেখা কি সম্ভব? দেখা সম্ভব নয়। এজন্য নবীজি সাথে সাথে বললেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না, তবে অন্তত পক্ষে তোমার মধ্যে এই অবস্থার সৃষ্টি হয়ে যেতে হবে, পুরাটা ইবাদত চলাকালীন তোমার মধ্যে এই অবস্থা বিরাজমান থাকবে যে তিনি আমার দিকে তাকিয়েই আছে। এটা হলো ইহসান। এরপর 4 নম্বর প্রশ্ন করেছে, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এই আগন্তুক ব্যক্তি, কিয়ামত সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করছো? প্রশ্নকারীর তুলনায় যাকে প্রশ্ন করেছো সে অতিরিক্ত কিছুই বলতে পারে না। তুমি যা জানো আমিও তাই জানি, তোমার চেয়ে আমি বেশি কিছু জানি না, তবে কিয়ামতের কিছু নিদর্শন আমি তোমাকে বলে দিতে পারি। নবীজি তাকে কিছু নিদর্শন বললেন, হাদিস অনেক লম্বা। এরপরে লোকটি চলে গেল, লোকটি উঠে চলে গেল। দরজা দিয়ে বের হওয়া মাত্রই নবীজি বললেন, রুদ্দুহু রুদ্দুহু, লোকটিকে ডাকো, লোকটিকে ডাকো। এটা বলা মাত্রই কয়েকজন সাহাবী উঠে দৌড় দিলেন। বাইরে গিয়ে ফালাম ইয়ারাউ শাইআন, গিয়ে দেখেন কেউ নাই, কিচ্ছু নাই। আরে গেল কোথায়? এই মাত্র লোকটি বের হলো, গেল কোথায়? ফালাম ইয়ারাউ শাইআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা দেখবে কি? হাদা জিবরাইলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আরে এটা তো কোনো মানুষ না, উনি তো ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, এসেছেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, তাহলে তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? যে আমি মালিক সমিতির অমুক, এই পরিচয়? এই পরিচয় নিয়ে তুমি বাঁচতে চাও না। তোমার পরিচয় হলো আমি একজন ইমানদার মুসলমান। বলেন আমাদের পরিচয় কি? আমরা ইমানদার মুসলমান। এই পরিচয় নিয়ে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইমানদার মুসলমান, দুইটা শব্দ আমি বললাম, ইমানদার মুসলমান। তো ইমানদার, হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রথম প্রশ্ন করেছেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে কতগুলো বিশুদ্ধ আকীদা এবং বিশ্বাসের নাম। কতগুলো বিশুদ্ধ আকীদা, বিশ্বাস আপনার অন্তরে লালন করতে হবে, তবে আপনি ঈমানদার হবেন। এখন এই বিশ্বাসগুলোর মধ্যে যদি কোনো উল্টাপাল্টা বিশ্বাস আপনি লালন করেন, আপনার কিন্তু ঈমানই নাই, শেষ। আর ঈমান নাই মানে কিছুই নাই। ঈমান হারা সর্বহারা। ঈমান হারা কি? বলেন ঈমান হারা কি? সর্বহারা। ঈমান নাই। ঈমানকে বিশুদ্ধ রাখতে হলে ওই আকীদা বিশ্বাসগুলো বিশুদ্ধ রাখতে হবে। আপনি ফেরেশতাদেরকে আপনি মানেন, ওই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহকে মানি, বিশ্বাস করি, আমি ফেরেশতাদেরকে বিশ্বাস করি। কিন্তু ফেরেশতাদেরকে বিশ্বাস করবেন কেমনে? বিশ্বাস করবেন ইহুদিদের মতো। ইহুদিরা বলে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। নাউজুবিল্লাহ বলেন। এই বিশ্বাস করলে ঈমান থাকবে? তো ফেরেশতা তো বিশ্বাস করলেন ঠিকই, কিন্তু আপনি বলেন যে ফেরেশতারা আল্লাহর কন্যা, এই বিশ্বাস করলে ঈমান থাকবে না। আপনি নবী রাসূলদেরকে বিশ্বাস করেন, কিন্তু আমাদের নবীজি তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। বলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং, এখন কেউ নবী তো বিশ্বাস করি, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এটাও বিশ্বাস করি, কিন্তু উনি যে সর্বশেষ নবী এটা আমি বিশ্বাস করি না। ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আবার আমি নবী রাসূলদেরকে বিশ্বাস করি ঠিক, কিন্তু এই গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমার ঐক্যমতে সাব্যস্ত একটা আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। ক্বাবলান নুবুওয়া বাদান নুবুওয়া, নবুয়ত প্রাপ্তির পূর্বেও না, নবুয়ত প্রাপ্তির পরেও না, তারা জীবনে কখনো কোনো গুনাহ করেন নাই। নবীরা নিষ্পাপ, মাসুম। এখন আমি বলি আমি নবী তো মানি, শ্রেষ্ঠ নবী এটাও মানি, সর্বশেষ নবী এটাও মানি, কিন্তু নবী যে নিষ্পাপ এটা মানি না। ঈমান থাকবে?
এই তাহলে ঈমান হচ্ছে কতগুলো আকীদা বিশ্বাসের নাম। এখন আপনি যদি সারাটা জীবন শুধু আপনার কর্মস্থলেই পড়ে রইলেন, আপনি কোনোদিন জানতেও চাইলেন না যে কি কি বিশ্বাসগুলো আমার অন্তরে রাখতে হবে, এটা জানার জন্য কাদের কাছে যেতে হবে? ওলামায়ে কেরামের কাছে যেতে হবে। ওলামায়ে কেরামের কাছে যেতে হবে। কোনো ওজর চলবে না রে ভাই, কোনো ওজর চলবে না আল্লাহর কাছে যে আল্লাহ এত খাটাখাটি করেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো খেটেছি, রোদের মধ্যে কত কষ্ট করেছি, জীবনযাপন করেছি, এই সমস্ত ওজর চলবে না। আরে এখন তো আপনি 10 কদম সামনে গেলেই আপনার হাতের কাছেই ওলামায়ে কেরাম আছে। একটা সময় তো ছিল একটা মাসআলা জানার জন্য, একটা হাদিস জানার জন্য 1 মাসের পথ অতিক্রম করে তারা চলে গেছে। ورحل جابر بن عبد الله مسيرة شهر إلى عبد الله بن أنيس لحديث واحد। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মদিনা থেকে 1000 মাইল দূরে 1 মাসের পথ সফর করে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছেন একটা হাদিসের জন্য। আপনার তো এখন সেই ওজন নাই। এজন্য ঈমান হচ্ছে আকীদা, বিশ্বাসকে ঠিক করতে হবে। আর আমি শুধু ঈমানদার নাকি মুসলমানও? মুসলমান। আর মুসলমান হতে গেলে কি করতে হবে? ওই যে নবীজি বলেছে, জিবরাইল জিজ্ঞাসা করলেন মাল ইসলাম, নবীজি বললেন আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মুখে স্বীকার করতে হবে। আবার ওয়া তুকিমাস সালাহ, নামাজ পড়তে হবে। পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া কি মুসলমান হওয়া যাবে? আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে নামাজ কায়েম করার মাধ্যমে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। হাত নামা। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। নামাজ 1 ওয়াক্ত কাজা করা যাবে না। ওয়া তুকিমাস সালাহ ওয়া তুআদ্দিয়াজ যাকাত, যাকাত ওয়াজিব হয়েছে, পাই পাই হিসাব করে যাকাত দাও। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তোমার উপরে যাকাত ওয়াজিব হয়েছে, তুমি সব হিসাব করে তোমার টাকার যাকাত দিয়েছো, তুমি কয়েক লক্ষ টাকা যাকাত দিয়েছো, কিন্তু সব টাকার যাকাত দাও নাই, সামান্য কিছু টাকার যাকাত দেওয়া বাকি আছে। যেই কয়টা টাকার যাকাত তুমি দাও নাই, ওই টাকাগুলো তোমার সম্পদের সাথে মিশে পুরা সম্পদটাকে হারাম বানিয়ে দেবে। হালাল টাকাকে হারাম বানিয়ে ফেলবে যদি যাকাত না দাও। যাকাত আদায় করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, হজ ফরজ হওয়া মাত্রই হজ করে ফেলতে হবে। তাহলে আমরা শুধু মুমিন নাকি মুসলমান? তাহলে আমরা ইমানদার মুসলমান। এই ইমানদার মুসলমানের এই পরিচয় নিয়ে আমরা এই দুনিয়াতে বাঁচতে চাই। আল্লাহ বলেন যদি 2 কাজ করো, আল্লাহ পাকের ওয়াদা 1 মিনিটে শুনেন। ওই যে বলেছিলাম যে শান্তি দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ বলেন আমি আল্লাহ 2টা ওয়াদা করলাম। কয়টা ওয়াদা? তুমি 2 কাজ করো, ইমানদার মুসলমান হয়ে যাও, আমি আল্লাহ তোমার সাথে 2টা ওয়াদা করলাম। 1 নাম্বার ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ 1 নাম্বার ওয়াদা করলাম যে এই দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তোমাকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। 1 নাম্বার ওয়াদা, দুনিয়ার শান্তির ওয়াদা করেছে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে আল্লাহ শান্তি দিবে, সুখ দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে। আর তুমি করে দেখো যুবক, তুমি করে দেখো কত সুখ, কত শান্তি। মুহাম্মদ কি গোলামি মে, মুহাম্মদ কি গোলামি মে क्या है, जरा तुम গোলামি মে आकर तो देखो, মুহাম্মদের গোলামির মধ্যে যে কত শান্তি, একটু গোলামির মধ্যে এসেই দেখো না, একটু এসেই দেখো কত শান্তি। আর 2 নম্বর ওয়াদা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। হাসরের ময়দানে বান্দা আছো, আমি আল্লাহ তোমার অপেক্ষায় আছি, আসো আমার আদালতের কাঠগড়ায় দাঁড়াও। তুমি যখন ইমানদার মুসলমানের সার্টিফিকেট নিয়ে আসবে, তো তুমি দুনিয়াতে যত আমল করেছো, এই আমলের বিনিময়ে যেই পরিমাণ নেকির তুমি হকদার হয়েছো, আমি আল্লাহ তোমার এই নেকিগুলোকে বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে তোমার হাতে তুলে দেব। যে এই পৃথিবীতে আমি যত পরিচয় নিয়েই, যত পদবি নিয়ে লাফালাফি করি, দাপটের সাথে চলি, দাপট দেখাই, এই শুধু মাটির নিচে যাওয়ার আগ পর্যন্তই। এগুলো একটাও আমার কোনো কাজে লাগবে না, এরপরে সব শেষ, সব শেষ। আমাকে ঈমানের পরিচয় নিয়ে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঈমানের পরিচয় নিয়ে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাটুকু বুঝার তৌফিক দান করুন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে পরিষ্কার লিখেছেন
যে এই আয়াত থেকে আল্লাহ পাক এই দুনিয়ার মানুষকে এই মেসেজ দিয়ে দিয়েছেন যে দুনিয়াতে একজনের ঈমান আরেকজনের কাজে লাগবে না। একজনের ঈমান আরেকজনের কোনো কাজে লাগবে না। এই কথাটা খুব ভালো করে বুঝে নেন। আমি অমুকের স্ত্রী, অমুকের কন্যা, অমুকের বাবা, এই অমুকের কি এটা আল্লাহ পাক দেখবেন না। আমার মধ্যে কি আছে সেটা আল্লাহ পাক দেখবেন। আমি আমার নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছি। একজনের ঈমান আরেকজনের জন্য কাজে লাগবে না। আবার একজন যদি কাফের হয়, ওর কুফরি আরেকজনকে কোনো ক্ষতি করতে পারবে না। এই 11 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার সেই দৃষ্টান্ত দিয়েছেন যে নবীর স্ত্রী হয়ে নিজে ঈমানের মালিক না হওয়ার কারণে চিরদিন জাহান্নামে জ্বলবে। আর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীর সবচেয়ে বড় নাফরমান ফেরাউনের স্ত্রী হয়ে ঈমানের পরিচয় থাকার কারণে আসিয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে। অতএব তুমি তোমার নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছো, নিজে কতটুকু ঈমানের মালিক হতে পেরেছো। আরে কন্যার পরিচয় দিয়ে তো খুব লাফালাফি, খুব লাফালাফি। অমুকের কন্যা, সিংহ কন্যা, বাঘ কন্যা, বিলাই কন্যা, ইঁদুর কন্যা, কত কন্যা। কন্যাদের জ্বালায় অতিষ্ঠ। কিন্তু লাফালাফি তো আখিরাতে তো কি হবে আল্লাহই ভালো জানেন। দুনিয়াতেই আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে এই কন্যার লাফালাফি এটা বেশি দিন চিরস্থায়ী হয় না। ঠিক তদ্রূপ স্ত্রীর পরিচয়, এটাও আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। তোমার নিজের পরিচয় কি সেটা বলো। আমার প্রিয় ভাইয়েরা, বুখারী শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা হযরতে ফাতেমাকে ডেকে বলছেন, ইয়া ফাতিমা আনকিযি নাফসাকি আনিন নারিল হাতিমা ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। ও আমার কলিজার টুকরা ফাতেমা, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চাও, নিজের ঈমানের পরিচয় নিয়ে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াও। ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। হাশরের ময়দানে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি আপনার শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আমি ফাতেমা। নবীজি বলেন এই পরিচয় তোমার কোনো কাজেই লাগবে না, কোনো কাজে লাগবে না। আনকিযি নাফসাকি আনিন নারিল হাতিমা। অতএব কথা একেবারেই সুস্পষ্ট কথা। আমার প্রিয় ভাইয়েরা, কত পরিশ্রম করেন। এখানে টার্মিনালে আসলে দেখা যায় 5 মিনিট হাঁটলে ক্লান্ত হয়ে যাই। সারাটা দিন রোদের মধ্যে আপনারা কত পরিশ্রম করেন। এই দুনিয়ার জগৎটা এইভাবে কষ্ট করে কাটাচ্ছেন। এটা ক্ষণস্থায়ী জীবন। যে কোনো মুহূর্তে আপনার ডাক আসলে আপনি চলে যাবেন। এটা ক্ষণস্থায়ী। এখানে কোনো না কোনো ভাবে সময়টা কাটিয়ে দেন, কোনো সমস্যা নেই। অনেক বিশাল ইমারতের মালিক হওয়ার প্রয়োজন নেই। গাড়ি বাড়ি অনেক কিছুর মালিক হওয়ার, এগুলোর তো কোনো কিছুই আল্লাহর কাছে মূল্য নেই। আপনি শুধু চিন্তা করবেন আমার এর পরের জীবনটা, যেটা চিরস্থায়ী জীবন, যেটা শুরু আছে তো শেষ নেই, ওই জীবনটা আমার কেমন হবে। এজন্য একজন আল্লাহর ওলি বলেছেন, ইহা ऐसे रहो या वैसे रहो लेकिन देखना चाहिए कि वहां कैसे रहो। ইহা ऐसे रहो या वैसे रहो। দুনিয়াতে যেন তেন ভাবে কোন রকম জীবনটা কাটিয়ে দাও, কোন রকম হাতের উপরে মাথাটা রেখে চোখ বন্ধ করো, ঘুমিয়ে পড়ো, 4টা ডাল ভাত জুটেছে, বাস সন্তুষ্ট থাকো, কোন রকম সময়টা কাটিয়ে দাও। এটা তো সামান্য একটু সময়। কিন্তু তুমি এটা চিন্তা করো যে এর পরে আমার যে আরেকটা জীবন শুরু হবে, এটা কোনোদিন শেষ হবে না, ওটা কোনোদিন শেষ হবে না। ওই জীবনটা আমার কেমন হবে, ওটা নিয়ে চিন্তা করো। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজের পরিচয় জানতে পেরেছে, আমি কে, কোত্থেকে এসেছি, কেন এসেছি, কোথায় যাব, নিজের পরিচয়টা জানে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে তুমি তোমার জীবনে 3টা প্রশ্নের জবাব তৈরি করে রাখো। 3টা প্রশ্নের জবাব তুমি তৈরি করে রাখো, বাস আর কিছু লাগবে না। এই 3 প্রশ্নের জবাব তৈরি করে প্রস্তুত করে তুমি যদি আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। 3টা প্রশ্নের জবাব। 1 নাম্বার, কাহা সে আয়া, তুমি কোত্থেকে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে? 1 নাম্বার প্রশ্ন। তুমি তো ছিলে না, তুমি তো ছিলে না, কিছুই ছিল না তোমার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন যে কিরে মানুষ, তোমার কি একটা সময় এমন ছিল না যে তুমি কিছুই ছিলে না, কিছুই ছিলে না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন। তো তুমি প্রথম প্রশ্নের জবাব তৈরি করো, তুমি কোত্থেকে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে। 2 নাম্বার প্রশ্ন হলো কিউ আয়া, এই দুনিয়াতে তোমাকে কেন পাঠানো হয়েছে, কি জন্য এসেছো দুনিয়াতে? এমনি এমনি? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি এমনি তোমাদেরকে তৈরি করেছি, কোনো উদ্দেশ্য ছাড়াই না। এখানে আসার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, ওটা নিয়ে তুমি চিন্তা করো। আর 3 নম্বর প্রশ্ন হলো নতিজা क्या है, তোমার ফলাফল কি, রেজাল্ট কি, তুমি কোথায় যাবে। এখন প্রশ্ন হলো যে এই দুনিয়ার জগতে যে আল্লাহ পাক আমাকে পাঠালেন, আমি এই দুনিয়াতেও ভালো থাকতে চাই, আবার পরকালেও ভালো থাকতে চাই। বলেন ঠিক কিনা? দুনো জগতেই আমি ভালো থাকতে চাই, নাকি এই জগতে খারাপ থাকতে চাই, ওই জগতে খারাপ থাকতে চাই? না, আমরা সবাই একজন সুস্থ এবং সুষ্ঠু বিবেকের অধিকারী মানুষ মাত্রই সে চায় আমি এই জগতেও ভালো থাকবো, ওই জগতেও ভালো থাকবো। প্রশ্ন হলো দুনো জগতে কেমনে ভালো থাকা যাবে। আমি এই প্রশ্নের জবাবটা দিয়ে কথা শেষ করে ফেলবো। আমি তো বক্তা না, আমি মাদ্রাসায় পড়াই, একজন মুদাররিস, ক্লাসে ছাত্রদের সামনে যেমনি কথা বলি এখানেও এমনি বলি। বক্তা আমার পরে আসছে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই দুনিয়ার মানুষ, এই নারী পুরুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার কোনো উদ্দেশ্য নেই, আর কোনোদিন আমার কাছে তোমাদের আসতেও হবে না? না না, এটা তোমাদের ভুল ধারণা। বরং আমি আল্লাহ তোমাদেরকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়েই দুনিয়াতে পাঠিয়েছি। আর সেই লক্ষ্য উদ্দেশ্যটা কি? আল্লাহর পক্ষ থেকে দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। আচ্ছা বলুন তো দেখি, এই হেদায়েত নামের এই ব্যবস্থাপত্র যদি আমরা গ্রহণ করি, লাভটা কার? আল্লাহর না আমাদের? যদি গ্রহণ না করি, ক্ষতিটা কার? আল্লাহর না আমাদের? আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো ক্ষতি আছে? না। একটি হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে এসেছো এবং আসবে, সমস্ত মানুষ একসাথে একত্রে মিলে যদি আমি আল্লাহকে ডিনাই করে দাও, প্রত্যাখ্যান করে দাও, আমি আল্লাহকে অস্বীকার করে দাও, আমি আল্লাহর প্রভুত্বের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ঘাটতি আসবে না। আমি যেমনটি আছি তেমনটিই থাকবো, আমার কিছু যায় আসবে না।
এরপর আল্লাহ বলছেন, তোমরা যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত বনি আদম মিলে যদি আমি আল্লাহর ইবাদত বন্দিগিতে লেগে যাও, কেউ আমাকে অস্বীকার করো না, সবাই আমার ইবাদত করতে থাকো, আমি আল্লাহর প্রভুত্বের মধ্যে, খোদাইয়ের মধ্যে সামান্য মাত্র কোনো প্রবৃদ্ধি ঘটবে না, আমি আল্লাহ যেমন আছি তেমনটি থাকবে। অতএব আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র যদি আমি গ্রহণ করি, আমরা গ্রহণ করি, লাভটা কার? আমাদের। যদি গ্রহণ না করি, ক্ষতিটা কার? আমার। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাকের দেয়া ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? এই বিষয়টি আপনাদের সামনে আমি অতি সংক্ষেপে, একটা সমুদ্রের পানিকে লোটার মধ্যে যেভাবে ভরে দেয়, এমন আমি খুব সংক্ষেপে, উলামা ইকরাম এখানে আছেন, আপনাদেরই এলাকার সব আইম্মায়ে মাসাজিদ, খুতাবা যারা জুমার খুতবা দেন, তারা আপনাদের সামনে বিস্তারিত বলবেন। আমি শুধু শিরোনাম আকারে আপনাদেরকে বলে যাচ্ছি যে হেদায়েতটা কি জিনিস। এই হেদায়েত আল্লাহ পাকের দেয়া ব্যবস্থাপত্র। আপনি যদি এক শব্দে উত্তর দেন, বলবেন যে আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত নামের ব্যবস্থাপত্র। বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? তো কিন্তু এখন এই কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরা হেদায়েত নামের ব্যবস্থাপত্র, এটা আমি নিজে নিজে অধ্যয়ন করে, নিজে নিজে পড়াশোনা করে আমি কি এখান থেকে আমার সঠিক হেদায়েতটাকে বের করার যোগ্যতা রাখি? না। এজন্য এখন এই কোরআনের এই সম্পূর্ণ হেদায়েতটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি মাত্র আয়াতে দুই কথায় ব্যক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুই কথায়, দুই কাজের মধ্যে পুরা কোরআনের হেদায়েতকে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি পুরুষ হও আর মহিলা হও, মিন যাকারিন আও উনসা, নর হও আর নারী হও, পুরুষ হও আর মহিলা হও, তুমি দুইটি কাজ করবে, আমি আল্লাহ তোমার সাথে দুইটি ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আমাদের কাজ কয়টি? দুইটি। খুব বুঝেন, মুখস্থ করেন। আমাদের কাজ কয়টি? এই যে দুইটি কাজ আল্লাহ পাক করতে বলেছেন, এই দুই কাজের মধ্যেই পুরা কোরআনে কারীমের যত হেদায়েত আছে সব এই দুই কাজের মধ্যে আল্লাহ ভরে দিয়েছে। এই দুই কাজ যে করলো, সে পুরা কোরআনের উপরে আমল করলো, পুরা কোরআন এবং সুন্নাহর হেদায়েতের উপরে আমল করলো। এই দুইটি কাজ যদি তুমি বান্দা করো, আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করেছি। আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন কোনো সম্ভাবনা নেই। আল্লাহ পাকের ওয়াদা কি সেটা তো পরে বলছি, আগে আমাদের কাজ দুইটি কি সেটা শুনেন। আল্লাহ পাক বলছেন, মান আমিলা সলিহা। মান আমিলা সলিহা, এক নম্বর কাজ, বান্দা তুমি আমলে সলেহ করো। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কাজ হলো আমলে সলেহ। আমার সাথে শব্দটা মুখস্থ করেন, বলেন আমলে সলেহ। আমলে সলেহ, আমলে সলেহ। আল্লাহ বলছেন, মান আমিলা সলিহা, এক নম্বর কাজ হলো তুমি আমলে সলেহ করবে। দুই নম্বর কাজ হলো ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে করবে। বলুন দুই নম্বর কি? ঈমানের সাথে করবে। দুই নম্বর কি? ঈমানের সাথে করবে। এক নম্বর কি? আমলে সলেহ করবে। বলেন এক নম্বর কি? আমলে সলেহ করবে। দুই নম্বর কি? ঈমানের সাথে করবে। বাস, এই দুইটি কাজ, আমলে সলেহ করবে, ঈমানের সাথে করবে। এই দুইটি কাজ আমি আপনি, পুরুষ হই মহিলা হই, ধনী হই গরিব হই, রাজা হই কিংবা প্রজা হই, ফকির হই আর জমিদার হই, যেই হই না কেন, আমরা এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার জগতে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য পাঠিয়েছেন। আর এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র এই দুই কাজের নাম। এক নম্বর কি? আমলে সলেহ। বলেন এক নম্বর কি? আমলে সলেহ। দুই নম্বর কি? ঈমানের সাথে। দুই নম্বর কি?
ঈমানের সাথে। বাস। এখন প্রশ্ন হলো আমলে সালেহ কি জিনিস? এই দুই শব্দ মনে রাখতে হবে, আমাদের কাজ বাস এই দুইটাই। এক নম্বর কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? এক নম্বর কি আমলে সালেহ, দুই নম্বর কি ঈমানের সাথে করতে হবে। আমলে সালেহ অর্থ কি? আমলে সালেহ অর্থ নেক আমল। সালেহ মানে নেক, নেক মানে ভালো, আমল মানে কাজ। আমল মানে কি? কাজ। সালেহ মানে হলো নেক ভালো, তাহলে আমলে সালেহ অর্থ কি? নেক আমল, ভালো কাজ। সহজ কথা। বান্দা তুমি নেক আমল করো। কি করো? নেক আমল করো। ওয়াহুয়া মুমিন, কিসের সাথে করো? ঈমানের সাথে। তাইলে এক নম্বর কাজ হলো নেক আমল করতে হবে, দুই নম্বর কাজ কিসের সাথে করতে হবে? ঈমানের সাথে করতে হবে। এই দুই কাজ আমাদের, এই দুই কাজের বাইরে আর কোনো কাজ নেই। এখন প্রশ্ন হলো নেক আমল কি জিনিস? এই কথাটা আপনাদেরকে আমি একটু ভিন্নভাবে বুঝাতে চাই, বিশেষ করে আমার প্রিয় যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে। আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে নেক আমল কি জিনিস। আমরা নেক আমল বলবেন যে হুজুর নেক আমল ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ ভালো কাজ তো, কিন্তু নেক আমলের পুরা অর্থটা আমরা বুঝি না, কিংবা শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। নেক আমলের পুরা অর্থ শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। আমার প্রিয় ভাইয়েরা, আমি এই কথাটাকে খুব সংক্ষেপে আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করব। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দুই কাজ করতে বলেছেন। কয় কাজ? এক নাম্বার আমলে সালেহ, দুই নাম্বার ঈমানের সাথে। এই যে ঈমানের সাথে করতে বলেছেন, আপনি বুঝেন যে ঈমান এটা একটা বৃক্ষ, একটা গাছ। ঈমান একটা কি? বৃক্ষ, গাছ। এটা আমি বলিনি, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমে, ওয়ামাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ পাক বলেন কালিমায়ে তাইয়্যিবার দৃষ্টান্ত, ঈমানের দৃষ্টান্ত হচ্ছে এমন একটা বৃক্ষের মতো, একটা পবিত্র গাছের মতো, যেই গাছের শিকড় জমিনের তলদেশ পর্যন্ত গেড়ে আছে, ডালপালাগুলো আসমানের দিকে উঠে যাচ্ছে। এই গাছটা হচ্ছে ঈমানের সাদৃশ্যপূর্ণ। হাদিস শরীফের মধ্যে নবীজিও এমন দৃষ্টান্ত পেশ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। বুখারী শরীফের ঈমানের অধ্যায় আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদিন আমরা সাহাবায়ে কেরাম সবাই নবীজির সামনে বসে আছি, হঠাৎ করে নবীজি আমাদেরকে একটা ধাঁধা ধরলেন। ধাঁধা বুঝেন? হ্যাঁ, নবীজি একটা ধাঁধা ধরলেন। আচ্ছা বলো তো দেখি, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া হিয়া কাল মুসলিম হাদিসুনি মা হিয়া। এই সাহাবীরা, একটা বৃক্ষ আছে জঙ্গলের মধ্যে, বৃক্ষরাজির মাঝে একটা গাছ এমন আছে, এই গাছটার পাতা কোনোদিন ঝরে না, আর গাছটা মুসলমানদের মতো। বলো তো দেখি গাছটা কি? নবীজি এই ধাঁধাটা ধরলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি তো পিচ্চি ছোট, আমি মজলিসে বসে আছি, এখন আমি দেখতে পাচ্ছি সাহাবায়ে কেরাম সব জঙ্গলে চলে গেছেন ওই গাছ খোঁজার জন্য। এটা কোন গাছ যেই গাছের পাতা ঝরে না, আবার এই গাছটা মুসলমানদের মতো, এটা আবার কোন গাছ? সব জঙ্গলে চলে গেছেন। তার মানে কি নবীজিকে ছেড়ে সব উঠে চলে গেছে? না, কল্পনার জগতে, কল্পনার জগতে সবাই ভাবছে যে আহা, এই গাছটা কি গাছ, কি গাছ, কি গাছ, পাতা ঝরে না, আবার মুসলমানদের মতো, সবাই ভাবছে। হযরতে ইবনে ওমর বলেন, ফাওয়াকা ফি নাফসি ফি কলবি আন্নাহা নাখলা। আমার মনে আসছে, দিলের মধ্যে আসছে যে এটা খেজুর গাছ। আমার দিলে আসছে এটা কি? খেজুর গাছ। ফাস্তাহইয়াইতু, আমি লজ্জা বোধ করলাম, শরম লাগলো। কেন? কারণ আনা আসকারুল কওম, আমি এই মজলিসের মধ্যে সবচেয়ে পিচ্চি। এখন সামনে আমার আব্বা হযরতে ওমর বসা, চাচা জান আবু বকর বসা, বড় বড় মুরব্বীরা বসা, কেউ বলতে পারছে না। পেছন থেকে আমি যদি বলি খেজুর গাছ, তাইলে বাকি অন্যান্য সাহাবারা শরম পেয়ে যাবে, এজন্য আমি লজ্জায় আর বললাম না। তো সাহাবায়ে কেরাম অনেকক্ষণ চিন্তা ভাবনা করে খুঁজে বের করতে পারলেন না। তো সাহাবায়ে কেরাম বললেন যে হাদিসনা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা সারেন্ডার করলাম, আপনি বলেন তো দেখি গাছটা কি? নবীজি বললেন হিয়ান নাখলা, এটা খেজুর গাছ। ও আমার প্রিয় ভাই, তাহলে ঈমান একটা বৃক্ষ, ঈমান একটা কি?
বৃক্ষ। এখন প্রশ্ন হলো, খেজুর গাছের সাথে মুসলমানদের মিল কোন দিক থেকে? নবীজি যে বললেন এটা মুসলমানদের মতো, পাতা ঝরে না, এটা তো আমরা সবাই বুঝলাম। খেজুর গাছের পাতা কোনোদিন ঝরে? এটা তো বুঝে ফেললাম। কিন্তু নবীজি যে বললেন যে এটা মুসলমানদের মতো, তো আল্লাহ পাক তো কোরআনেই বলে দিয়েছেন সাদৃশ্যতাটা কোথায়। খুব ভালো করে বুঝেন। খেজুর গাছ সম্পর্কে আল্লাহ পাক বলছেন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। খেজুর বৃক্ষ এমন একটা বৃক্ষ যে এটার শিকড় জমিনের তলদেশ পর্যন্ত গেড়ে যায়। আপনি যে কোনো একটা গাছের চারা টান দেন, আপনার মাটির নিচ থেকে উপড়ে ফেলতে পারবেন, কিন্তু খেজুরের চারাটা আপনি টান দেন ছিঁড়ে যাবে, কিন্তু উপড়াতে পারবেন না। জীবনের এই তিনটি মৌলিক প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরি দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। অতএব আসুন, আজকে আমি আপনাদের সম্মুখে আপনাদেরকে নিয়ে আমাদের জীবনের এই তিনটি মৌলিক প্রশ্নের জবাব সম্পর্কে কিছু আলোচনা, কিছু মুযাকারা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংশ্লিষ্ট বিষয়ে কিছু জরুরি কথা, কিছু হক কথা ইখলাসের সাথে আপনাদের সম্মুখে নিবেদন করার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের প্রত্যেকের জীবনে মৌলিক প্রশ্ন কয়টি? বলুন কয়টি? তিনটি। এক নম্বর প্রশ্ন হলো ছিলাম কোথায়? বলেন, এক নম্বর প্রশ্ন কি? ছিলাম কোথায়। দুই নম্বর প্রশ্ন হলো যাব কোথায়? দুই নম্বর প্রশ্ন কি? যাব কোথায়। তিন নম্বর প্রশ্ন হলো কেন এলাম? বলেন, তিন নম্বর প্রশ্ন কি? কেন এলাম। প্রশ্ন তিনটি মুখস্থ করেন, তাহলে জবাব বুঝতে বড় সহজ হবে। ছিলাম কোথায়, যাব কোথায়, কেন এলাম। বলেন, তিনোটা প্রশ্ন একসাথে বলেন। ছিলাম কোথায়, যাব কোথায়, কেন এলাম। এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্নের জবাব আমি 1-2 মিনিটেই দিয়ে দিব, আর তিন নাম্বার প্রশ্নের জবাবটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এক নাম্বার প্রশ্ন হলো ছিলাম কোথায়, দুই নাম্বার প্রশ্ন হলো যাব কোথায়। এই দুই প্রশ্নের জবাব যদি একেবারেই সংক্ষেপে দেই, তাহলে এভাবে বলা যাবে যে ছিলাম জান্নাতে, যাব জান্নাতে ইনশাআল্লাহ। বলেন, ছিলাম কোথায়, যাব কোথায়? ইনশাআল্লাহ। ছিলাম কোথায়, যাব কোথায়? ইনশাআল্লাহ। প্রশ্ন হলো জান্নাতে ছিলাম কিভাবে? আমরা এখানে যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছি, কমবেশি সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম, আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন যেই বাড়িতে তাদেরকে বসবাস করতে দিয়েছিলেন, ওই বাড়িটির নাম কি? জোরে বলেন। জান্নাত। আব্বা আম্মার বাড়ি জান্নাত। তো বাবা মার যেটা বাড়ি হয়, সন্তানের আসল বাড়িও সেটাই হয়, ঠিক কিনা বলেন? বাপ দাদার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি। এই জন্যে আমরা তো এটা ঢাকা শহরের ভেতরেই আছি, সিটির ভিতরেই আছি। ঢাকাতে এটা বোঝা খুব সহজ। কাউকে জিজ্ঞাসা করেন, ভাই বাসা কোথায়? বলে যে বাসা তো ধানমন্ডি 27 নম্বর। আসল বাড়ি কোথায়? নোয়াখালী। কাউকে জিজ্ঞাসা করেন, ভাই বাসা কোথায়? বলে উত্তরা 14 নম্বর সেক্টর। আসল বাড়ি কোথায়? বলে ময়মনসিংহ। বলে কি বলে না? এই গত কিছুদিন আগে মিরপুর 1 নম্বর
শাহ আলীবাগ কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিলে গেলাম। সভাপতি সাহেব গাড়ি থেকে নামার পরে রিসিভ করলেন, তো ওনার বাড়ি দেখাচ্ছেন। হুজুর, এই যে বিশাল বাড়ি, এটা আমি আল্লাহ পাকের মেহেরবানিতে এটা আমার বাড়ি। 1965 সন থেকে আমি এখানে থাকি, জন্ম থেকে এখানে, ছেলে মেয়েরা সব ঢাকায় সেটেল, ইত্যাদি ইত্যাদি লম্বা বর্ণনা দিলেন। তা আমি জিজ্ঞাসা করলাম, আপনার আসল বাড়ি কোথায়? বলে সিরাজগঞ্জ। বলে কি সিরাজগঞ্জ? সেক্রেটারি সাহেব আসলেন, তো সেক্রেটারি সাহেব উনিও ওনার বাড়ি দেখালেন, ওখানেই বাড়ি, মসজিদের পাশে। বললাম আসল বাড়ি কোথায়? বলে টাঙ্গাইল ভুয়াপুর। টাঙ্গাইল। জয়েন্ট সেক্রেটারি সাহেব একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের। অ্যাডভোকেটদের কাজ তো হলো কথা বলা, মজলিসে বসলে কাউকে কথা বলার সুযোগ দেয় না সাধারণত। তো উনি বসেই কথা শুরু করলেন, নিজের পরিচয় দিচ্ছেন, ঢাকায় সব কিছু। তো ওনার ভাষা বুঝেই, ভাষা শুনে আমি বুঝতে পেরেছি যে উনি, ওনার আসল বাড়ি কোথায়। তা আমি জিজ্ঞাসা করলাম, আপনার আসল বাড়ি কোথায়? বলছে নোয়াখালী, লক্ষ্মীপুর। আমি বললাম যে আপনাদের তিনজনের বাড়ি এখানে, সেই জন্ম থেকে এখানে আপনারা আছেন। একজন বলছেন আসল বাড়ি সিরাজগঞ্জ, আরেকজন বলছেন টাঙ্গাইল ভুয়াপুর, আরেকজন বলছেন লক্ষ্মীপুর। ঢাকাই না আপনাদের আসল বাড়ি হবে? সবই তো ঢাকায়। বলছে না হুজুর, ওইটা তো বাপদাদার ভিটা বাড়ি, ওইটাই আসল বাড়ি। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তাহলে একজন ইমানদার মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের বাপদাদার ভিটা বাড়ির নাম জান্নাত। আমাদের বাপদাদার ভিটা বাড়ির নাম কি? জান্নাত। অতএব কোন ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগাং, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম হতেই পারে না। প্রতিটি ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি? জান্নাত। আমরা ছিলাম জান্নাতে, যাব কোথায়? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি সহজে, অতি নিরাপদে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আপনি বারবার শুধু বলছেন ছিলাম জান্নাতে, ছিলাম না বলে ছিলেন বলেন, আব্বা আম্মা ছিলেন, আমরা কোথায় ছিলাম? আপনি তো বলছেন ছিলাম জান্নাতে, আব্বা আম্মা ছিলেন জান্নাতে, ভালো কথা। আমরা জান্নাতে ছিলাম এই কথা তো বুঝে আসে না। প্রশ্ন জাগে কিনা বলেন? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ হ্যাঁ, আমরাও জান্নাতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনে কারীম সূরাতুল বাকারা 32 নং আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে যখন বের করে দিচ্ছিলেন, তো দেওয়ার সময় আল্লাহ পাক একটা কথা বলেছেন, ওই কথাটা এই আয়াতের মধ্যে আছে। এই কথাটা বুঝার আগে আরেকটা কথা বুঝতে হবে। পৃথিবীতে যত ভাষা আছে, সমস্ত ভাষায় বচন দুইটি। বলেন বচন কয়টি? এক বচন, বহু বচন। এক বচন, বহু বচন। আমি যদি একা হই বলবো আমি, এক বচন। যদি আমরা দুইজন হই তাও বলবো আমরা। আবার এখানে যদি 200 মানুষ হয় তবুও বলবো আমরা। বচন দুইটি, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। ঠিক কিনা বলেন? ইংরেজিতে সিঙ্গুলার, প্লুরাল। বচন কয়টি? দুইটি। পৃথিবীর সব ভাষায় বচন দুইটি, শুধুমাত্র আরবি ভাষায় বচন তিনটি। আরবি ভাষায় বচন কয়টি? তিনটি। এক বচন, দ্বিবচন, বহু বচন। মাঝখানে দ্বিবচন আছে। আরবি ভাষায় মাঝখানে কি আছে? দ্বিবচন আছে। পৃথিবীর কোন ভাষায় দুইজনের জন্য আলাদা কোনো শব্দ নেই। দুইজনের জন্য আলাদা শব্দ নেই। একজন হলে আমি, দুইজন হোক আর 2 লাখ হোক আমরা। এক বচন আর বহু বচন। আপনি একা হন বলবো তুমি, আর যদি 2 জন হন তাও তোমরা, 2000 হন তাও তোমরা, তুমি, তোমরা। দ্বিবচন বলতে পৃথিবীতে কোনো ভাষায় নেই। শুধু আরবি ভাষায় 2 জনের জন্য আলাদা শব্দ আছে, দ্বিবচন। আপনি যদি একা হন আমি বলবো আন্তা, তুমি একজন। যদি আপনি 2 জন হন তাহলে বলবো আন্তুমা, তোমরা 2 জন, আন্তুমা। আর যদি 2 এর অধিক হয় তাহলে বলবে আন্তুম,
তোমরা সবাই। বুঝে থাকলে বলেন আরবি ভাষায় বচন কয়টি? তিনটি। এক বচন, দ্বিবচন, বহুবচন। ওয়াহিদ, তাসনিয়া, জমা। বলেন এক বচন, দ্বিবচন, বহুবচন। আচ্ছা এবার বলুন তো, আমাদের আব্বা আম্মা হযরতে আদম এবং হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিচ্ছেন। মানুষ কয়জন? মানুষ কয়জন? দুইজন। তাহলে আল্লাহ পাক যখন তাদেরকে বলবেন যে জান্নাত থেকে বের হয়ে যাও বা নেমে যাও, কোন বচনটা ব্যবহার হবে আরবি ব্যাকরণ অনুযায়ী? দ্বিবচন। বলেন না কোন বচন? দ্বিবচন ব্যবহার হবে, যেহেতু দুইজন। বচন কোনটা ব্যবহার হবে? দ্বিবচন। কিন্তু উলামায়ে কেরাম সবাই বুঝেন, তালিবুল ইলমরাও বুঝেন, আল্লাহ পাক এখানে দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলেন আমি বললাম আদম হাওয়া তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। ইহবিতু, ইহবিত তুমি একজন নেমে যাও। ইহবিত তোমরা দুইজন নেমে যাও। ইহবিতু তোমরা সব নেমে যাও। এখন যদি দ্বিবচন শব্দটা আল্লাহ ব্যবহার করতেন তাহলে আয়াতটা এমন হতো, কুলনাহবিতু মিনহা জামিআ, যে তোমরা দুইজন নেমে যাও জান্নাত থেকে। কিন্তু আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন ইহবিতু, আবার সাথে জামিআন শব্দ লাগিয়েছেন, সব নেমে যাও। যদি আমি এখানে 5 আলিফ লম্বা করি তাও কোনো সমস্যা হবে না, ওই যে জামিআন আছে, তোমরা সব নেমে যাও, সব নেমে যাও। আরে মানুষ দুইজন, আল্লাহ পাক এখানে বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন সব নেমে যাও। সব আসলো কোত্থেকে? ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে এবং অন্যান্য মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আমরা তো দেখতে পাচ্ছি মানুষ দুইজন, কিন্তু আল্লাহ তো আলিমুল গায়েব, আল্লাহ দেখছেন যে মানুষ দুইজন না, আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে কিয়ামত পর্যন্ত আগত আমি আপনি বনি আদম তার যত সন্তান আছে সব আমরা আব্বাজান আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে ঘাপটি মেরে বসেছি। তো আল্লাহ পাক তো দেখতে পাচ্ছেন যে সব বনি আদম আমার সামনে, তো আল্লাহ পাক এখানে দ্বিবচন শব্দ কেন ব্যবহার করবেন? এজন্য বলেছেন ইহবিতু মিনহা জামিআ, আদম হাওয়া তুমি শুধু তোমরা দুইজন নামলে হবে না, আদম তোমার পিঠের ভেতরে তোমার যে সন্তানরা আছে তাদেরকে নিয়েই সব জান্নাত থেকে নেমে যাও। এখান থেকে বোঝা যায় যে আমরাও আব্বা আম্মার সাথে জান্নাতে ছিলাম। সুবহানাল্লাহ বলে। তাইলে ছিলাম কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ। 2 প্রশ্নের জবাব শেষ। প্রশ্ন রইল আরেকটা, সেটা কি? কেন এলাম? বলেন কেন এলাম? এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কেন এসেছি এই প্রশ্নের জবাবও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই দিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার কত? 32। আয়াত নাম্বার কত? 32 নং আয়াতে আল্লাহ পাক 3 প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। কুলনাহবিতু মিনহা জামিআ, আমি বললাম আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও। তো যেহেতু আল্লাহ পাক জান্নাত থেকে নেমে যেতে বলেছেন, তো এখান থেকে পরিষ্কার বোঝা যায় আমরা সবাই কোথায় ছিলাম? জান্নাতে না থাকলে বুঝি আল্লাহ পাক নেমে যেতে বলেছেন? নাকি থাকার কারণে? আমরা ছিলাম বলেই তো আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন? জান্নাত থেকে নেমে যেতে বলেছেন। তাহলে ইহবিতু মিনহা জামিআ, মিনহা আই মিনাল জান্নাহ, ইহবিতু মিনাল জান্নাতি জামিআ, জান্নাত থেকে তোমরা সব নেমে যাও। এখান থেকে বোঝা যায় ছিলাম কোথায়? জান্নাতে। এক প্রশ্নের জবাব পাওয়া গেল এই আয়াতে। এখন আব্বা আম্মাকে যখন জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দিলেন, আব্বা আম্মার মন খারাপ। মন তো খারাপই হবে। তো যখন মন খারাপ হয়ে গেল, তো আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম হাওয়া মন খারাপ করো না, আমি পৃথিবীতে তোমাদেরকে চিরদিনের জন্য পাঠাচ্ছি না, কিছুদিনের জন্য পাঠাচ্ছি।
তবে পৃথিবীতে গিয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে বলে দিবে যে এই যে জান্নাতের বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিয়েছি, এই কারণে জান্নাতের বাড়ির মালিকানা তোমাদের হাতছাড়া হয়ে গেছে। হাতছাড়া হয়ে গেছে না? বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেছে। আপনার বাড়ি থেকে যদি কেউ এসে আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, এখন এই বাড়ির মালিকানা আবার ফেরত পাওয়ার জন্য কাগজপত্র নিয়ে কিছু দৌড়ঝাঁপ করা লাগে কি লাগে না? আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি অতি সত্বর তোমার মাধ্যমে, নবী রাসূলগণের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে তোমার সন্তানদের কাছে এই জান্নাতের বাড়ির মালিকানা ফেরত পাওয়ার জন্য হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো। হেদায়েত নামের একটি ব্যবস্থাপত্র পাঠাবো, কিছু কাগজপত্র পাঠাবো। ফামান তাবিআ হুদায়া, আমার দেয়া এই ব্যবস্থাপত্র তোমার সন্তানদের যারা যারা সাদরে গ্রহণ করে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার ওই সন্তানদেরকে, তোমার ওই সৌভাগ্যবান সন্তানদেরকে বলে দিও, তাদের কোনো ডর নেই, ভয় নেই, টেনশন নেই। আমার দেয়া এই ব্যবস্থাপত্র যদি দুনিয়ার জগতে তারা গ্রহণ করতে পারে, হেদায়েত নামের ব্যবস্থাপত্র, হুদা হুদা হেদায়েত নামের ব্যবস্থাপত্র যদি তোমার সন্তানরা গ্রহণ করে নেয়, আর ওই ব্যবস্থাপত্র গ্রহণ করে হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ায়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ডর নেই, ভয় নেই, টেনশন নেই। আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের বাড়ির মালিকানা আবার তোমার ওই সন্তানদের হাতে আমি আল্লাহ ফেরত দিয়ে দিব। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতে আমাদের জীবনের তিনটা প্রশ্নের জবাব আল্লাহ পাক সংক্ষেপে, অতি সংক্ষেপে দিয়ে দিয়েছে। ছিলাম জান্নাতে, যাব জান্নাতে, কেন এলাম? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। বলেন কেন এলাম? আল্লাহর দেয়া, বলেন আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের দেয়া ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার তৌফিক দান করুন। তাইলে তিনও প্রশ্নের জবাব কি আপনাদের বুঝে আসলো? হ্যাঁ, তাহলে এই দুনিয়ার জগতে আমরা কেন এলাম? আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। এখন প্রশ্ন হলো, এই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? আমি এই জিনিসটাই আপনাদেরকে আজকে বুঝাতে চেষ্টা করব যে দুনিয়াতে আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। নাকি আমরা দুনিয়াতে এমনি এমনি এসেছি, কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই? আছে না নাই? আছে।